উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের 12,750 ফিট উচ্চতায় একটি জনপ্রিয় ট্রেক রুট হল কুয়ারি পাস, যা লর্ড কার্জন ট্রেল নামে পরিচিত। এই ট্রেকটি শুরু হয় যোশীমঠ থেকে ওপরে তুগাসি ভিলেজ থেকে। সময় লাগে 4 থেকে 5 দিন। এর সেরা সময় হল মার্চ থেকে জুন এবং উইন্টার ট্রেকের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে প্রচুর স্নোফল হয়ে থাকে, তাই দেশের এবং বিদেশের থেকে প্রচুর ট্রেকারও এখানে ট্রেক করতে আসে। আমরাও প্রতিদিনের ব্যস্ত কাজের মাঝে একটু বিরতি নিয়ে চলেছি কটা দিন প্রকৃতির কোলে পাহাড়ের মাঝে। নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজ। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। ডিসেম্বর মাসের শেষে একদিন হঠাৎ দেবেন্দ্রের ফোন এলো उत्तराखंड থেকে। इस बार अच्छा स्नोफॉल हो रहा है अभिजीत जी, कुंवारी पास, ब्रह्मताल, वान, रूपकुंड सारे जगह पे, और अच्छा सेटअप भी है। सामान उठाइए और आ जाइए। সেই মতো আমরাও ডিসেম্বর মাসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে ট্রেনের টিকিট কেটে ফেললাম। অবশেষে দিন এলো আমাদের কুয়ারি পাস বেরোবার। স্যাক গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এবারে আমরা যাচ্ছি 4 জন। পথে যোগ হলো বাপিদা ও সুরজ। অঙ্কিত ডাইরেক্ট হাওড়া বড় ঘড়ির তলায় দেখা করলো। আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। এখন আমরা ভেতরে যাচ্ছি। এরপর আমরা একটা গ্রুপ ফটো তুলে সোজা ট্রেনে উঠলাম। B1-এ আমাদের 35 ঘন্টার জার্নি শুরু হলো। ট্রেন রাইট টাইমই ছাড়ল। রাত্রে খেয়ে দিয়ে ঘুম। রাতের ডিনার আমাদের সুরজের হাতে তৈরি চিকেন আর রুটি। পরের দিন সকাল থেকে আমাদের কাজ শুধু খাওয়া, গল্প করা আর ঘুমানো। এত লম্বা জার্নি সময় কাটতে চায়। দুন এক্সপ্রেসে যাওয়ার আমাদের একটাই কারণ, সময় বেশি লাগলেও একটা দিন সেভ হয়। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনেতে ট্রেন ঢুকলো। আগে মুঘলসরাই বলা হতো। দুপুরের লাঞ্চে আমরা নিয়েছি ডিম ভাত, সঙ্গে ডাল দিয়েছে, 2টো সবজি দিয়েছে, আচার, স্যালাড। হচ্ছে খাওয়া। রাইসটা ঠিক আছে? দিয়েছে যে মন্দিরের এটা নষ্ট হয়ে গেছে। এ বাবা, ভিউটা নষ্ট হয়ে গেছে। ভিউটা নষ্ট হয়ে গেছে। মানে না, ওই দিক থেকে হ্যাঁ, এই ব্রিজটা ব্রিজটা ছিল না।
ये ब्रिज भी 1 साल में बना है। ये ब्रिज नहीं था। ये ब्रिज पहले नहीं था ऊपर का। ये अभी बना है। हाँ, हाँ। मंदिर के टाइम। हाँ, ऊपर क्या बिल्डिंग है या ऊपर में रास्ता है? रेस्ट करने। रेस्ट हाउस, रेस्ट हाउस। রাতের ডিনারে ভাত, আলু ভাজা, পনিরের তরকারি, ডাল আর রুটি আছে। শশাটা ছিল না? ভেন্ডিং মেশিনেতে এখন আমরা 5 টাকার জলের রিফিল করছি। এখন ট্রেন কাশি ঢুকছে। ব্রিজের বাঁ দিকে কাশী বিশ্বনাথ মন্দির এবং ঘাট, আর ডান দিকে নমঘাট দেখা যায়। হরিদ্বার ছাড়ার পর মনসাদেবী পাহাড়ের তলে দুটি টানেল পড়ে, যা অতি প্রাচীন। রায়ওয়ালা ফেমাস হলো রাজাজি ন্যাশনাল পার্ক এবং এলিফ্যান্ট করিডর এবং মা বাসন্তী দেবী মন্দিরের জন্য। এখানে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ক্যাম্পিংয়েরও ব্যাপার আছে। এছাড়া এখানে একটি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের নর্দার্ন রেলওয়ে স্টেট ট্রেনিং সেন্টার রয়েছে, যা ক্যাম্পিংয়ের জন্য আদর্শ জায়গা। আমরা ইয়গনগরী ঋষিকেশে এখন নামলাম। একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের গাড়ি বাইরে পার্কিংয়ে ওয়েট করছে, জাস্ট বেরোবো এখন। এখন আমরা যাব খার্চি ভিলেজ, যেটা তুগাসির থেকে 2 কিলোমিটার আগে। টোটাল এখন আমাদের রোড ডিস্টেন্স হলো 255 কিলোমিটার। যোশীমঠ থেকে 8 কিলোমিটার, আর এখন আমাদের সময় লাগবে প্রায় 8 ঘন্টা। মেন গেট বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে ড্রাইভার। দেবপ্রয়াগ হল উত্তরাখণ্ডের একটি শহর, যেখানে ভাগীরথী এবং অলকানন্দা নদী মিলিত হয়েছে এবং এরপর গঙ্গা নদী নাম নেয়।
পঞ্চপ্রয়াগের এটি হলো প্রথম। এত লম্বা পথ, বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ চলছে। গাড়ি ছাড়ার পর আমরা দেবপ্রয়াগে একটু দাঁড়ালাম, তারপর সোজা ধারীদেবী টেম্পলের কাছে গাড়ি দাঁড়ালাম। লাঞ্চ করলাম, ডাল ভাত রুটি সবজি, তারপর সোজা পিপলকোটি। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। হাড় হিম করা ঠান্ডা বাতাস বইছে বাইরে। যত এগোচ্ছি ঠান্ডা বাড়ছে। আমরা দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ পার করে পিপলকোটির দিকে এগোতে থাকলাম। পিপলকোটিতে আমাদের একটা ছোট্ট কাজ আছে। আমাদের সবার মেডিকেল করাতে হবে। কুয়ারি পাশে এখন শুনলাম কম্পালসারি করে দিয়েছে মেডিকেল। আমরা এখন এসেছি পিপলকোটিতে হসপিটালেতে। এখন আমাদের এখানে মেডিকেল টেস্ট হবে। উত্তরাখণ্ডে এখন কম্পালসারি করে দিয়েছে যারা ট্রেকিংয়ে যাবে এবং যে ট্রেক লিডার দুজনকেই মেডিকেল টেস্ট করাতে হবে। আমরা এখন ভেতরে যাচ্ছি। এই যে মেডিকেল চেকলিস্ট, এখানে লেখা আছে ব্লাড গ্রুপ। আমার এখনো অবধি ব্লাড গ্রুপ আমি নিজেই জানি না, ডকুমেন্টে আননোন লেখা আছে। লেটস সি ব্লাড গ্রুপ চেকিং জন্য পেন্ডিং। আমি একমাত্র লাস্ট চেকিং জন্য দাঁড়িয়ে আছি। লেটস সি কি ব্লাড গ্রুপ না না আমার নেয়নি। তোমার করিস নি। হয়ে গেছে। আমাদের সবাইকার মেডিকেল টেস্ট হয়ে গেল। আমাদের ব্লাড গ্রুপগুলো দিতে হলো। একজন গ্রুপ জানতো না বলে তাকে ব্লাড গ্রুপ টেস্ট করাতে হলো। তো এখন বুঝতেই পারছেন ম্যান্ডেটরি হয়ে গেছে। मेरे आदमी मुख पर चीज कर दूंगा, मैं तेरे को दूंगा सीधे दे इधर आ जाएगी इसको। अरे साधन को देने हैं, अशोक भाई को देने हैं। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা যোশীমঠ পার করলাম।
জাস্ট নাও আমরা এখন এসে পৌঁছালাম আমাদের এখন তো পুরো অন্ধকার, সকালবেলাতে ভিউটা দেখাবো। জাস্ট বাঁ দিকেই হাতিগড়ি পর্বত। ঠান্ডা কিন্তু ভালোই আছে ভাবি তো। কি গ্রাম পঞ্চায়েত কে ইয়েস, হ্যাঁ 4 জন হয়ে যাবে। ওয়াশরুম ওয়াশরুম ঠিক আছে। আস্তে না আস্তে এখন আমাদের গরম গরম পপকর্ন আর আদা লাল চা দিয়ে গেল। तो बोलते हैं कि जो माँ नंदा थी उससे पहले हाँ माँ गौरी वो सती के रूप में थी, तो उन्होंने शिव जी के से शादी करने के लिए बहुत এই ট্রেকে আমরা পাচ্ছি দেবেন্দরের ভাই লক্ষ্মণকে। कुंवारी होती है ना दीदी, উত্তরাখণ্ডে দেবেন্দর পূর্ব পরিচিত আমাদের, उसका नाम ওই সব ব্যবস্থা করে দিয়েছে। की थी। हाँ तो वहाँ पे तो बताया कि वहाँ के थ्रू और कहीं पे जाने नहीं वो वहीं पे करी थी, इसलिए उसको बोलते हैं कुंवारी, इसलिए ना रखा गया कुंवारी थी ना। फिर आगे जाके आपको पता है केदारनाथ घाटी है, जहाँ केदारनाथ उधर वो है त्रिजुगनी नारायण में, वहाँ तो वहीं फिर वो शिव जी और पार्वती की शादी हुई थी। और जब शिव जी प्रसन्न हो गए थे आशीर्वाद दिया था इसलिए ऐसा। এখন আমাদের ডিনার টাইম। अच्छा आपको रोटी पहले थे ना ডিনারে হয়েছে ভাত, পনির, রাজমা, हरियाणा के लोग हैं ना, हरियाणा में रोटी पहले पहले रोटी खाते हैं हाँ ठीक है चावल রুটিও আছে, खा लेता हूँ, भातो मैं भी আছে। खा लेता हूँ। अच्छा वैसे ज्यादातर नहीं खाते, मैं ही खा लेता हूँ घर में बस। हम लोग बंगाल का है पहले बंगाल वाले लोगों को अगर जगह रहेगा तो फिर रोटी रोटी चाहिए मुझे तो घर वाले मौक करते हैं कि ये बाहर का है, ये है कहीं नहीं हरियाणा का। हॉस्पिटल में बच्चा चेंज हो गया। हाँ कि ये तो बिहार साइड का है, ये साइड का है।